সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই আয়াতের অর্থ সারাটা জিন্দেগি আমরা যেটা বুঝেছি, 8টা সমুদ্রের পানি একত্রিত কইরা পৃথিবীর গাছগুলারে কলম বানায়া এই কলম কালি দিয়া যদি আল্লাহর প্রশংসা লেখা হয়, কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। এই অর্থটা আমরা আজীবন এভাবেই শুনে আসছি শুধু, কিন্তু এই আয়াতের ভিতরে চমৎকার যে তাফসীর লুকিয়ে আছে, ইমামে কুরতুবী তার তাফসীরের মধ্যে নকল করেন, এই আল্লাহর বান্দা শুধু আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না, বিষয়টা শুধু এমন না। বিশিষ্ট তাবী হযরত ইকরামা বলেন, জানো আল্লাহর আয়াত কি বুঝাতে চায়? হযরত ইকরামা বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়াম ফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন বান্দাই যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া একটা বার যদি শুধু কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। হযরত ইকরামা বলেন, সূরা লুকমানের 27 নম্বর আয়াত এই কথা বুঝাইতে চাই, আল্লাহর কোন বান্দাই যদি তার জবানটা দিয়া জাস্ট 1টা সেকেন্ড সময় নিয়া আল্লাহর কোন বান্দাই যদি একবার শুধু কালেমে তৈয়বার জিকির করে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা যদি শুধু একটা বার পড়ে, হযরত ইকরামা বলেন, মিয়া 1 সমুদ্রের সাথে 7টা সমুদ্র তথা 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া পৃথিবীর গাছগুলারে কলম বানায়া ওই কলম আর কালি দিয়া যদি আল্লাহর এই একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লিখতে শুরু করে দেয় ফেরেশতারা, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের জিকির একটু বলেন না সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আবার বলেন, আবার কোন কষ্ট হয় মনে হয় না? হুজুর আপনি আমাদেরকে বলায় শুধু কষ্ট দিচ্ছেন। মিয়া এই যে একবার কালেমা পড়ে না তো বিরাট নেকি, আল্লাহু আকবার। অথচ আপনার আমার জিকির করার এখন সময় নাই। মুরব্বি চায়ের দোকানে বসে আড্ডা দিতে গিয়ে আধা ঘন্টা সময় শেষ। একটা মানুষকে নিয়ে গীবত করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় শেষ। অথচ একটা মানুষকে নিয়ে গীবত করতে যত সময় যায় এর মধ্যে মিনিমাম 500 বার কালেমার জিকির করা যায়। সময় নেই আপনারা। একটা বিড়ি টানতে যত সময় যায় এর মধ্যে কমপক্ষে 100 বার কালেমার জিকির করা যায়। কিন্তু বিড়ি টানার সময় আছে, গীবতের সময় আছে, গান বাজনার পেছনে সময় আছে, ফালতু সময় নষ্ট করা, ফেসবুকে সময় দেওয়ার টাইম আছে। হায় আফসোস, শুধু আল্লাহর জিকির করার সময় না। কষ্ট হচ্ছে মনে হয় না? এখন তো মানুষ এই সমস্ত ওয়াজ শুনতে চায় না।
এখন শুনতে চাই, হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন, কি লাভ হবে আমাকে বলেন তো? সারা রাত যদি আমি তামাশাই করে গেলাম তা আপনারা সাথে নিয়ে যাবেন কি? এখান থেকে 20-50 বছর আগে এই স্টেজগুলো আমাদের আকাবের আসলাফ বুজুর্গানে দিন এই স্টেজগুলো ব্যবহার করতেন মানুষকে আমল শেখানোর জন্য, কিন্তু এখন এই স্টেজগুলো ব্যবহার হয় শুধু কৌতুকের জন্য। আল্লাহ আমাদের এই মেজাজি রুচি থেকে আল্লাহ জাতিকে হেফাজত করেন। জিকির হবে কার? আর জোরে কোন কার? না না, কেল্লা বাবা, ফাইল্লা বাবা, চিল্লা বাবা। আমাদের বাংলাদেশে ভণ্ডরা তো কয় যে আল্লাহরই দরকারি নাই। বাউল আছে না? বাউল ফাউল ফাউল আছে এদিকে। বাউলরা কয়, আমি বাউলদের উপরে গত 1 মাসে আলহামদুলিল্লাহ মেহনত করে বাউলদের 26টা কিতাব আছে আমার কাছে, বাউলদের লেখা। আমি ওদের বইগুলো কালেক্ট করে আলহামদুলিল্লাহ একটা বই লিখেছি 200 পৃষ্ঠা, বাউল মতবাদ ইসলাম। খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। ওদের বইগুলো পড়তে কি এমন জঘন্য জঘন্য বিষয় আমার সামনে আসছে, আপনি শুনলে আপনার বমি আসবে। বাউলদের একজন শিল্পী ছিল শাহ আব্দুল করিম। সে বলেছিল, তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে যে আমি আসমানি খোদারে ইবাদত করি না, যেই খোদারে দেখা যায় সেই খোদার ইবাদত করি। তার মানে হলো বাউলরা মনে করে পীরই খোদা, পীরই নবী। আমি তো আমার বইগুলো সব আনতে পারি না, বাউলদের বই আমার গাড়িতে আছে 7টা। আমি আসার পথে আজকে অ্যাক্সিডেন্ট করছি, আল্লাহ পাক এ পর্যন্ত আনছেন যে এটা আলহামদুলিল্লাহ। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়ির সামনের পুরো এক পাশ নাই, ওরা আর একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসে, আমারও ঠোঁট ঠোঁট ফাটছে একটু। যাই হোক, গাড়ি সাথে আনলে আমি কিতাব খুলে খুলে দেখাতাম, তবে আমি বই এবং পৃষ্ঠা নম্বর বলে দিই। বাউলদের একটা বই আছে অখণ্ড লালন সঙ্গীত। এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে বাউলরা লিখেছে, বাউল সম্রাট লালন ফকির লিখেছে, যেহি মোরশেদ মানে যিনি পিসা সেই তো রসুল। আরো জোরে কর, যিনি পিসা সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। মুসলমান না বেঈমান? আরো জোরে কর। বাংলাদেশে আর একটা পীর আছে না, মাইজ ভান্ডার। মাইজ ভান্ডারীদের একটা বইয়ের নাম হলো রত্ন ভান্ডার। এই রত্ন ভান্ডার বইয়ের মধ্যে মাইজ ভান্ডারীর দ্বিতীয় পীর দেলোয়ার মাইজি লিখেছে, দেলোয়ার মাইজ ভান্ডারী লিখেছে, যিনি পীর তিনি খোদা, তিনি নবী। বলেন, আমি জানতে চাই মাইজ ভান্ডারীরা মুসলমান না বেঈমান? বাউলরা মুসলমান না বেঈমান? এজন্য ওরা আল্লাহর ইবাদত করে না, ওরা পীরের ইবাদত করে, পীর। এজন্য তারা একটা গান গেয়েছে কিছুদিন আগে, আমাদের বাংলাদেশের এক শিল্পী, কি আবুল সরকার না আবাল সরকার আছে না একটা, আবুল সরকার, সরি আবাল সরকার। আবুল সরকারে কয়, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। আমরা ভালোবাসা চাই কার? আর জোরে কোন? আরে কয়, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদ রশিদ চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আমি বললাম আমিন, তুই আর নেই মন। আবার কয়, কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। ওর নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় না। আমি বললাম, তোর মতো ছাগল যদি কাবায় যায় আর হারামাইনের খাদেমরা যদি তোর নাম জানে, তোর জুতা দিবি যাইব। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে রশিদ চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। একে মানুষ না খাড়াস? আমি গানটা কেন গাইলাম? বাউলরা এসে আপনার এলাকায় এই গানে গানে শিরিক
সেই বাউল গানে তুমি চাঁদা দাও। বুড়ো বুড়ো খালাস মুরব্বীগুলো গিয়ে বাউল গানের সামনে বসে আকিস বিড়িতে টান মারে আর শিরকি গান শোনে। আজকে থেকে আপনাদের আওয়াজ তুলতে হবে, বাউল নামের মাধ্যমে এই সমাজে আর কোনো কুফর শিরক ছড়াইতে দেওয়া যাবে না। এরা মুসলমানদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করে, ওদেরকে যদি বলেন ভাই চলে না নামাজে যাই, আমি নামাজ রোজা পড়ি না, কি পড়োস? হুজুর আমরা তো শরীয়তই মানি না। কি মানো? কয় মারেফত। আমগো হুজুরদের নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে, আমগো হুজুররা কবরে মরলে তো কবরে মোমবাতি নাই। আমি জানতে চাই কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালায়া আমগো হুজুরদের কবরে মোমবাতি নাই। এজন্য আমাদের হুজুরদের নিয়ে ঠাট্টা করে গান গায়, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আছে না নাই? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। আমাদের কবরে মোমবাতি জ্বলবে কেন? জ্বলবে তো তোদের কবরে। দুনিয়া থেকেই তোরা রাসূলের শরীয়তকে বাদ দেওয়ার কারণে মরার আগে যে জাহান্নামের টিকিট কেটে কবরে গেলি, তুই কবরে যাওয়ার সাথেই যে তোর কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, তার প্রমাণ তোর কবরের ওপরও জ্বলে। শরীয়ত ছাড়া কোনো মুসলমান চলতে পারে? বলেন। কিন্তু এরা কয় যে আমরা শরীয়ত মানি না, অথচ শরীয়ত মানেই হলো কোরআনের সকল আইন, নবীজির সমস্ত আইন, সাহাবাদের সমস্ত আইন, সমস্ত ইজমা কিয়াস, এক কথায় ইসলামের পুরা বিধানের নাম শরীয়ত। তাহলে কোন কুলাঙ্গারের বাচ্চাই যদি বলে আমি শরীয়ত মানি না, তার মানে ও কোরআনও মানে না, নবীও মানে না, সাহাবাও মানে না, ইসলামে মানে না। আমি হিসাব কিতাব করে দেখলাম, হিন্দুরা নবীর শরীয়ত মানে না, বৌদ্ধরা নবীর শরীয়ত মানে না, জৈনরা নবীর শরীয়ত মানে না, বৈষ্ণবরা নবীর শরীয়ত মানে না, সহজিয়া বৌদ্ধরা নবীর শরীয়ত মানে না, খ্রিস্টান ইহুদিরা নবীর শরীয়ত মানে না, নাস্তিকবাদ নবীর শরীয়ত মানে না, ভণ্ড পীরের পোলাগুলো নবীর শরীয়ত মানে না। আমাদের বুঝতে বাকি নাই, ওরা চোরে চোরে তাও তো ভাই ওদের কোনো বিভেদ না। শরীয়ত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। কথা বল। জামে সগীরের মধ্যে আসছে 7674 নম্বর হাদিস। নবীজি বলেছেন, শোনো, লাউ নাসালা মূসা, এই জামানায় যদি মুসা নবীর আগমন হয়, ফাত্তাবা তুমুহ, তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও, ও তারা তুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া, যদি আমি নবী মুহাম্মদকে বাদ দিয়া তোমরা সত্য নবী মুসাকেও যদি মানতে শুরু করে দাও, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আমি জানতে চাই, আমার নবীকে বাদ দিয়া যেখানে ঈসা মুসার মতো নবীও মানা যায় না, আমার নবীর শরীয়ত বাদ দিয়া কোন পীর, কোন বাবা, কোন নেতা কিচ্ছুকে মানা যাবে? অথচ আমরা ভণ্ড পীরের রূপে আমাদের সামনে এসে মুসলমানদেরকে সরিয়ে দিয়েছে ইসলাম থেকে। ভাইয়ের, আল্লাহর নামের কসম করে বলি, মায়ার নবীর শরীয়ত বাদ দিয়া আল্লাহর জিকির, সারা জিন্দেগি যদি আল্লাহ আল্লাহ জিকির করে, নবীর শরীয়ত বাদ দিয়া 4 পয়সার দাম না, 4 পয়সার মূল্য না। বলতেছিলাম, তাহলে বলেন, পীরের নামের জিকির করলে তো অনেক নেকি আছে না? কথা না। কিন্তু একবার কালেমার জিকির করলে এত বিরাট নেকি, তাহলে বলেন জিকির হবে বাবার না আল্লাহ? কার জিকির হবে বলেন? 1 সেকেন্ডের জিকির দিয়া এত দাম। আর একটা আমল বলি, 1 সেকেন্ডের আর একটা জিকির শোনেন।
এটা বোঝার জন্য ছোট্ট করে বুঝেন, আমাদের বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের এক ছোট্ট বাংলাদেশ। অথচ টেকনাফ থেকে তেতুলিয়া, উড়িষ্যা থেকে পাথুরিয়া সফর করলে পুরা বাংলাদেশটা যদি সফর করেন তো ক্লান্ত হয়ে যাবেন যে বাংলাদেশ এত বড়। অথচ পৃথিবীর মানচিত্রে এই বাংলাদেশ আপনি খুঁজেই পাবেন না যে বাংলাদেশ কোথায়। কেন? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয় তো 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবী কত বড়? আল্লাহু আকবার বলবেন না? অথচ এই পৃথিবীটা যত বড়, সৌর বিজ্ঞানীরা লিখেছেন এই মিয়া, এই পৃথিবী যত বড়, মাথার উপরে ছোট্ট এক যে সূর্য দেখো টাকার কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটা পুরা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে বিগ বস এক তারকা আছে, নাম ইউআই স্কুটি, ছোট্ট একটা তারকা। অথচ এই ছোট তারকাটা এত বিশাল, বিজ্ঞানীরা বলছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড় একটা তারকা। গত কিছুদিন আগে ডিবিসি চ্যানেলে একটা নিউজ করলো, একটা রিপোর্ট পেশ করলো যে পৃথিবীতে মাটি আর বালির কণার সংখ্যা যত, আকাশে তারকার সংখ্যা তার চাইতে বেশি। এত এত তারকা, আবার এক তারকা এত বড়, ছোট বড় মাঝারি তারকায় সব তারকা যেই আসমানের পেটের মধ্যে থাকে, ওই আসমানটা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই আসমানটা সবচেয়ে ছোট, দ্বিতীয় আসমান কোটি কোটি গুণ বড়, এভাবে করে 7 তবক জমিন আসমান। এক আসমান যদি এত বড় হয় ছোট্ট আসমানটা, তো 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়? আল্লাহু আকবার বলেন। কেন এই তথ্য দিলাম? 7 তবক জমিন আসমান এত বড়। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির কিতাব জামিউল উলুম আল হিকাম খণ্ড 2 18 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত সালমান আল ফারসি বলেন, এই দুনিয়ার মানুষ জানো, 7 তবক জমিন আসমান যত বড়, আল্লাহ পাকের মিজানের পাল্লাটা এত বড়। 7 তবক জমিন আসমান একত্রিত করে যদি মিজানের একটা পাল্লায় ঢুকায় দেওয়া হয়, 2টা পাল্লা লাগবে না, 7 তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। তাহলে মিজানের পাল্লাটা কত বড়? ও মুমিন, ওই মিজানের পাল্লায় আপনার আমার নেকি যখন রাখা হবে খুঁজে পাওয়া যাবে। এত বিরাট পাল্লা। কিন্তু এখন হাদিসটা শোনেন, এরপরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আল্লাহর নবী আমার বলেন, উম্মতেরা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। মায়ার নবী আমার বলেন, 7 তবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় আলহামদুলিল্লাহ, নবী আমার বলেন আমার উম্মত 1 সেকেন্ডের আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়। 7 তবক জমিন আসমান দিয়া যেই মিজানের পাল্লাটা ভরা যায় না, 1 সেকেন্ডের আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভইরা টয় টম্বর হয়ে যায়। কয়বারে সুবহানাল্লাহ? কত বিরাট নেকি ভাইরা। আপনার আমার তো সময় নাই, ব্যস্ত কি যে কাজ আমাদের হাতে, আহারে আল্লাহরে ডাকার সময় নেই। তা আপনি কাজ করেন না বাজার, আপনি যে কাজ করছেন ওটা করেন, অসুবিধা না, আমি আপনাকে বাধা দিব না।
কিন্তু আমি আপনার কাছে একটা আবেদন রেখে যাচ্ছি। আমি তো শুধু দুইটা কথা, জিকিরের দুইটা ফজিলতের কথা কইলাম। আচ্ছা, আর একটা বলে দিই মাঝখানে। সাত তবক জমিন আসমান এত বড়, আল্লাহর কুরসি এত বড়, আল্লাহর কুরসির মধ্যে সাত তবক জমিন আসমান ঢুকা দিলে টাকার 7টা কয়েনকে যদি একটা যোদ্ধাদের ঢালের মধ্যে 7টা টাকার কয়েন ফেলে রাখা হয়, একটা ঢালের মধ্যে 7টা কয়েন দেখতে যেমন ছোট, সাত তবক জমিন আসমান আল্লাহর কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো ছোট। কুরসিটা কত বড়! আচ্ছা, এবার দেখেন তো আরশে আজিমটা কত বড়। আরশের ব্যাখ্যা এই অল্প সময় দেওয়া সম্ভব না, শুধু এতটুকু বোঝেন। আরশে আজিমটা এত বড়, আল্লাহর নবী আমার বলেন, জানো পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত নদী নালা খাল বিল পুরা জমিন শুদ্ধ আসমান জমিন সব একত্রিত করে আল্লাহর কুরসি সহ সাত তবক জমিন আসমান একত্রিত করে যদি আল্লাহর আরশে আজিমের সামনে পেশ করা হয়, আল্লাহর আরশে আজিমটা এত বড়। নবীজি বলেন, শোনো উম্মতেরা, বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি ফেলে রাখা হয়, ওই আংটিটা দেখতে বিরাট ময়দানে যেমন ছোট, আল্লাহর আরশে আজিমের সামনে পুরা সৃষ্টি জগৎ হাতের একটা আংটির মতো ছোট। আরশটা কত বড়! কেন এই তথ্য দিলাম এবার শোনেন, খুশি হয়ে যাবেন এবার ফজিলতটা শুনলে। আমি আমলটা করি কিন্তু ফজিলত জানি না। সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তাফসীর রুহুল মাআনি, হাদিস নকল করেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করেন, জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদি। জিবরাইল, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা, পারেন না? কখন পড়া লাগে? জানাজার নামাজ। কখন? সেজদায়। আল্লাহর নবীর সাহাবী হযরত জিবরাইল বলেন, নবী গো, আপনার কোন উম্মত যদি তার জবানটা দিয়া একবার শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়ে, হোক সেটা সেজদায় অথবা সেজদার বাহিরে, ও নবী, ওই একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে যে নেকি হয়, ওই নেকিটা যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়, আর আল্লাহর নবী একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, শুধু তাই নয়, 7 সমুদ্র 13 নদী মিজানের ওই পাল্লাই রাখা হলো, ওই পাল্লার ভেতরে আবার পুরা পৃথিবী যদি রাখা হয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য ধরে রাখা হলো, চাঁদ রাখা হলো, কালপুরুষ নিহারিকা রাখা হলো, ব্ল্যাক হোল রাখা হলো, অ্যান্ড্রোমিডা রাখা হলো, ইকারাস রাখা হলো, মিল্কি ওয়ে গ্যালাক্সি রাখা হলো, নক্ষত্রপুঞ্জ মহাগ্যালাক্সি রাখা হলো, এই পুরা আসমানটা রাখা হলো, ওই একই পাল্লায় 7 তবক জমিন আসমান রাখা হলো। নবী গো, আল্লাহর কুরসিটাও যদি রাখা হয়, শুধু তাই নয়, বিরাট ওই আরশে আজিমটা ধরে যদি মিজানের ওই পাল্লায় যদি রাখা হয়, 7 তবক জমিন আসমান আরশ আর কুরসির পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা বলার মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কয়বারে সুবহান রাব্বিয়াল আলা? একবারে যদি এত ফায়দা হয়, প্রতিটা সেজদায় তো 3 বার, কিন্তু আল্লাহর যে বান্দাগুলো প্রতিটা সেজদায় 11 বার পড়বে সুবহান রাব্বিয়াল আলা, 21 বার, 50 বার, 101 বার, যেই বান্দা পড়ে তাদের আমল নামায় নেকি কত। আজকে একটা ওয়াদা দেব, আজকের পর আমাদের কোন সেজদা কমপক্ষে 5 বার
সুবহান রাব্বিয়াল আলা বলার আগে আমি মাথা উঠাবো না, কিয়ামত হয়ে গেল। এমন ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা বলেন, হে আল্লাহ ওয়াদা দিলাম সুবহান রাব্বিয়াল আলা 5 বার পড়ার আগে আমার মাথা সিজদা থেকে উঠাবো না। ও আল্লাহ তোমার কাছে ওয়াদা। ওয়াদা দিয়েছেন কার সাথে? আমি তো দেখবো না, কিন্তু আল্লাহ তো দেখবে। ভাইরা আমার কোনো ফায়দা নাই, হাই এতটুকু ফায়দা আমার তাবলীগের এই বালাগের মাধ্যমে পৌঁছে দেওয়ার সবটা আমি পাবো আলহামদুলিল্লাহ। আপনি আমল করলেও পাবো, না করলেও পাবো, কিন্তু আমার তো দুনিয়াবি কোনো লাভ নাই বোঝান। আপনার যে লাভটা হবে সেটা মরার পরে বুঝবেন ইনশাআল্লাহ। আজকে থেকে একটু জবানটাকে জিকিরের দ্বারা তাজা রাখা যাবে না ইনশাআল্লাহ? রাখা যাবে ইনশাআল্লাহ। আপনি ক্ষেত খামারে কাজ করেন না বাজান, আমি তো আপনাকে বাধা দিচ্ছি না, কিন্তু যখন আপনি খেতে কাজ করেন, আপনার পা কাজ করে, হাত কাজ করে, চোখ কাজ করেন, হয়তো কানও কাজ করে, কিন্তু মুখটা তো কোনো কাজ করে না। কতক্ষণ ক্ষেতের কামে কি মুখের কোনো কাজ আছে? হয়তো কারোর সাথে গল্প করতে গিয়ে কাজে লাগবে, কিন্তু অন্য কোনো কাজে তো লাগে। যদি ক্ষেত খামারে গিয়ে আপনি গান গাইতে পারেন জবানটা দিয়ে, তো আজকে থেকে একটু জবানটা দিয়ে চালু করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানদার যখন দোকানদারি করবেন, খরিদ্দার তো বন্ধু 24 ঘন্টা থাকে না, চেয়ারের পাশে একটা তসবির দানা টানা রাখেন না। যখন অবসর আছেন জিকির করতে থাকেন, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়া যাবে না ইনশাআল্লাহ? যুবক তুমি যখন হুন্ডা চালাও, তোমার হাত পা সব কিছুই কাজ করে, কিন্তু মুখটা তো কাজ করে না। এই মুখটা দিয়া যদি তুমি অমুক তমুকের গান গাইতে পারো, আজকে থেকে যুবক হুন্ডাতে স্টার্ট করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মাহফিল যারা আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? একটু মন থেকে বলেন তো, আজকের এই মাহফিলে এসে আপনাদের লস হলো না লাভ হলো? যদি লাভ হয়, এই মাহফিলটাকে আরো সামনে আরেকটু জাঁকজমক করা যায় কিভাবে, সেই ফিকির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুফিদ এই মজলিসটাকে ভরপুর আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আমি আপনাদের সামনে যতটুকু কথা বলেছি, কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন।